এ যেন রাস্তা নয়, ঠিক জলাশয়। সামান্য বৃষ্টিতেই রাস্তার গর্তগুলিতে জল জমে একাকার অবস্থা। দুর্ভোগ নিয়েই দিন কাটাচ্ছে উদারবন্দের লাটি গ্রামের বাসিন্দারা। বেহাল পুরনো হাফলং রোডের সংস্কারের দাবিতে সরব হলেন স্থানীয়রা। উদারবন্দ বিধানসভার লাটি গ্রামে অবস্থিত পুরনো হাফলং রোডের অবস্থা বর্তমানে একেবারেই বেহাল অবস্থা। রাস্তার বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, আর সেই গর্তগুলি বৃষ্টির জল ভরে গিয়ে পথচারী ও যানবাহন চালকদের জন্য বড়সড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রাক্তন বিধায়ক মিহির কান্তি সোমের আমলে প্রায় 2 বছর আগে রাস্তাটি নির্মাণ করা হয়, কিন্তু নির্মাণের প্রায় 1 বছরের মধ্যেই রাস্তায় ফাটল গর্ত দেখা দিতে শুরু করে। বর্তমানে সামান্য বৃষ্টিতেই রাস্তার বিভিন্ন অংশ প্রায় জলমগ্ন হয়ে পড়েছে। গর্তগুলোতে জমে থাকা জল এতটাই ব্যাপক হারে যে অনেক সময় পথ চলতে সাধারণ মানুষ মনে করে যে এটা কি কোনো জলাশয়। এর ফলে প্রতিদিন যাতায়াতকারী সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকার সচেতন নাগরিকেরা জানান, রাস্তার এই বেহাল অবস্থার কারণে প্রায়ই ছোট বড় দুর্ঘটনা লেগে রয়েছে। বিশেষ করে স্কুল কলেজগামী ছাত্রছাত্রীদের যাতায়াত অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। রাস্তার পাশে ড্রেনের জল উপচে পড়ছে সড়কের উপর, আর রাস্তায় চলাচলের ক্ষেত্রে অনেকটাই যেন সমস্যা আরও তৈরি হচ্ছে। এক স্থানীয় বাসিন্দা বলেন, বৃষ্টি হলেই রাস্তা কার্যত অচল হয়ে পড়ে, ছোট বড় যান চলাচল করতেই পারে না। অনেক সময় রাতের অন্ধকারে গর্তে পড়ে দুর্ঘটনাও ঘটছে। এদিকে স্থানীয় বাসিন্দারা সংবাদ মাধ্যমের সামনে জেলা প্রশাসন ও রাজ্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত হস্তক্ষেপ ও রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন। খুব কষ্ট আর বুঝছেন, লিয়াইতে লাগে, স্কুল ছাত্র লিয়াইতে লাগে, কোনো সময় বাইক নিয়ে আই, সেখানে দিয়ে বড় বড় গর্ত হয়েছে মেন রোডের মধ্যে। আপনি কিতা কই সরকারটা কিতা করতে চাই? সরকারে তো আমি ওইটাই হইতে চাই যাতে অতি সত্তর একটা জল নিষ্কাশনের ব্যবস্থা করা। বড় বড় গর্ত হয়েছে, বাইক নিয়ে আইতে না, ছোটো বাচ্চা নিয়ে আইতে কোনো অসুবিধা হবে। কিরম লাগে রাস্তায় গো? তো বেজান বিশ্রী লাগে, বেজান হয়েছে, হ্যাঁ কিতা হয়েছে? বেজান অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই রাস্তা লাগে কিতা চাইছো, কিতা চাও সরকারের কাছে? এটা মানে ঠিক হইতো আর কি, ভালো হইতো। স্কুলের বাচ্চা হচ্ছে বেজান যায়, এদিকে পড়িয়া উড়িয়া বেজান যখন হয়েছে। কিতা হয়েছে রাস্তাটার অবস্থা বর্তমানে? রাস্তাটার অবস্থা বর্তমানে যেমন রাস্তাটার সাইডে ড্রেন নাই, আর জলটা পুরো রাস্তার উপরে আই যায়, আর স্কুল কলেজও বাচ্চা কাচ্চা লইয়া যেতে সময় বিরাট অসুবিধা পড়িয়া অ্যাক্সিডেন্ট হয়। একদিন আগে অ্যাক্সিডেন্ট হইয়া বাচ্চা একটা হাতও ভাঙিছে বুঝছেন। আমরা জেলা প্রশাসনের কাছে আর মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমরা অনুরোধ করি আর যে দয়া করে রাস্তাটা যাতে ঠিক করা হয়। যদি ড্রেন দিয়া রাস্তাটা না হয় তো এই রাস্তার মধ্যে এখানে একটা কালভার্ট দিয়ে দিলে, আগে একটা কালভার্ট আসিল কেন, কিন্তু পরে রাস্তা সংস্কার করার সময় তারা এই কালভার্টটা বন্ধ করে দিয়েছে। এর লাগিয়া এই সাইডের জলগুলা রাস্তার উপরে দিয়ে যায়। এখানে যদি একটা কালভার্ট দেওয়া হয়ে যায়, এই জলগুলা এই রাস্তার উপরে দিয়ে যেত না, রাস্তা নষ্ট হইতো না, মানুষের এই নীলকান্তি রাস্তাটা বানানো হয়েছিল আজকে 2 বছর পুরো হয়েছে না, রাস্তার এই অবস্থা হয়েছে।